উল্টো রথের দিনে রাজ্যের কুমারঘাট শহরে ঘটে যাওয়া হৃদয় বিদারক দুর্ঘটনার আজ 1 বছর পূর্ণ হল। 2023 সালের 28শে জুন ঊনকোটি জেলার কুমারঘাটে জগন্নাথ দেবের উল্টো রথের আয়োজন করেছিল সেখানকার ইস্কন কর্তৃপক্ষ। সেদিন রথের দড়িতে টান দিতে রাস্তায় বেরিয়েছিলেন জগন্নাথের শত শত ভক্তরা। আর সেই রথের দড়ি সেদিন কেড়ে নিল 10টি তাজা প্রাণ। শহর পরিক্রমার সময় সড়কের উপর থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে লোহা দিয়ে নির্মিত রথের চূড়া। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গোটা রথে। মুহূর্তেই রথ ছুঁয়ে থাকা ভক্ত এবং তার আশেপাশে থাকা পূর্ণার্থীরা বিদ্যুৎপৃষ্ট হন এবং ঘটনাস্থলেই বিদ্যুতের ছোবলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় 2 শিশু সহ মোট 4 জনের। আহত হন আরও বেশ কিছু ভক্তরা। এর মধ্যে পরবর্তীতে রাজ্য এবং বহিরাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও 6 জনের। এক পলকে রথযাত্রার আনন্দ বিষাদের রূপ সেই রথকাণ্ডে অনেকেই আজ রীতিমতো পঙ্গু। কুমারঘাটের উল্টো রথকাণ্ডের শিহরণ জাগানো সেই ঘটনা আলোড়ন সৃষ্টি করে ত্রিপুরা সহ গোটা দেশে। পরবর্তীতে এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা হাতে নেয় কুমারঘাট পুলিশ। রথকাণ্ডে ইস্কন কর্তৃপক্ষ এবং রথ পরিচালন কমিটির মোট 9 জন অভিযুক্তের নামে আদালতে চার্জশিট জমা করে পুলিশ। দেখতে দেখতে কেটে গেল সেই অভিশপ্ত দিনের 1 বছর। মামলার রায় না হওয়ায় দোষীরা আজও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক 1 বছর পর কি অবস্থা স্বজন হারানো সেসব মানুষগুলোর? সংবাদ প্রতিনিধিদের কাছে পেয়ে দুঃখ দুর্দশার কথা তুলে ধরলেন তারা। 1 বছর আগে তোমার কাছে রথ অ্যাক্সিডেন্ট হয়েছিল। রথে আমার ছেলে এবং ওয়াইফ মারা গেছিল। আমার নাম হলো রিন্টু মালাকার, আমার ওয়াইফের নাম দ্রৌপদী মালাকার, আমার ছেলে শুভদীপ মালাকার মারা গেছিল। এবং সরকার থেকে যা সাহায্য পাওয়ার কথা সবই পাইছি, কিন্তু আমার দাবি একটাই আছিল যে অপরাধীর শাস্তি হইতো। কিন্তু অপরাধী সবাই আজকে সিনা টান করিয়া মার্কেটে চলতে আছে, কিন্তু কেউ কোনো শাস্তি হয়েছে না। আমি গভর্নমেন্টের কাছে এটাই চাইতেছি, খালি আমার লাগে না, যতজনে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই যাতে অপরাধীর শাস্তিটা পায়। আমি এটা হয়তো আমার ব্যক্তিগত থেকে আমি হইতেছি না, সবের তরফ থেকে হইতেছি যে অপরাধী যাতে শাস্তি পায়। বছর তো 1 বছর হয়ে গেল, অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু কেউ তো শাস্তি পাইল না। এই যে রথটা টোটালি আনলিগাল ভাবে হয়েছে। প্রপারলি যেটা কথা, আমরা যে পুরীতেও যে রথ হয় টোটালি কাঠের তৈরি হয়, লোহা দিয়া তো রথ হওয়ার প্রশ্ন নেই। এবং উইদাউট পারমিশন হয়েছে রথ, এবং ওভার সাইজ হয়েছে, বানানো হয়েছে রথটা, এবং কোনো পারমিশন ছাড়া। এইসব দিকে প্রশাসন এবং গভর্নমেন্ট আসলেও খেয়াল রাখা ঠিক দরকার ছিল, তাইলে হয়তো এত বড় ঘটনাটা হইতো না, আর এত মানুষ পরিজন হারা হইতো না। আর করতো সরকার আগে কইছে সরকার সব বহন কে লিখা করে না, 1 বছর ধরে কই তারা খাতা কিচ্ছু নাই। বেকার ফুলা কেমনে চলবো, কেমনে খাইবো, কেমনে বাইক মায়ের পড়াশোনা শিখাইবো, আর কেমনে মায়ের ইয়ে করবো, যত্ন করবো। একটা সুযোগ সুবিধা না দিলে কেমনে চলতো? এর একটা সুযোগ সুবিধা দেখ, আর মায়ের ইস্কনে বহন করছে, ইস্কনে নিয়ে তারা লেখাপড়া শিখাই দেখ, তারা শিক্ষিত বা তার ভবিষ্যৎ প্রকাশিত। তাদের কোনো শাস্তি হয়েছে না, তাদের কোনো শাস্তি নেই। তারা শাস্তি আমি দেখতাম চাই, তারাও শাস্তি চাই। কেন আমি শুধু বাচ্চারা লেগে তারা মনে হইলে আমার 2-4টা জন তারা ব্যবসায়ী, তো তারা ব্যবসা নেই, তারা ভাত রাঁধছে আর থালি লাগাইছে আর 120 টাকা করে বেচছে, যেটা ব্যবসা নেই। তারা তো ব্যবসা লেগে এই স্তন পার্টি ইয়ে করছে, রথ বানাইছে। আনলে আমি আর তো দেখছি না কোনোদিন রথের মধ্যে এরকম ভাবে ব্যবসা করছি নি না। এবার রথ দেখলে আমি বাইক লাঠি নিয়ে রথ দেখলে আমি মার হয়ে যাবে। রথ এবার এদিকে আইতেই পারতো না আমার বাড়ি দিবে। আর ইস্কন পার্টি যাতে না পাইতো, ইস্কন পার্টি বাইরে অসুবিধা আছে। আমি মরমু, এরারে লইয়া মরমু বললাম তো, ইস্কন পার্টি বাইরে লিয়েও পারি দেখবো আমি। ব্যুরো রিপোর্ট, টিভি নর্থ ইস্ট।